আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি মিষ্টি দই তৈরি করে দেখাবো, তাও আবার চুলায়। কীভাবে আপনারা এত সহজে এত মজাদার মিষ্টি দই চুলায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। অনেকে কিন্তু এমনিতেই দই জমালে বা বসালে এটা কিন্তু জমে না, পানির পরিমাণটা বেশি থেকে যায়, জমলেও কিন্তু পানি পানি থেকে যায়। তাই আপনারা কীভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে এবং খুব ঝটপট কিন্তু আপনারা এই মিষ্টি দইটি তৈরি করতে পারেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা এটা কতটা পারফেক্ট হয়েছে, এটা কতটা ক্রিমি হয়েছে। একটু কিন্তু পানি নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমার দইটা জমে গেছে। আপনারাও যদি আমার রেসিপি A to Z ফলো করেন তাহলে আপনারাও কিন্তু এই মজাদার মিষ্টি দইটি চুলায় তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 4.5 কাপ দুধকে 2 কাপ করে নিয়েছি। এখান থেকে সামান্য পরিমাণ কিছুটা তরল দুধ উঠিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি গুঁড়া দুধ ইউজ করব। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন আপনারা চাইলে 1 কাপ দুধের সাথেও কিন্তু 2 কাপ দুধের সাথে আপনারা 1 কাপ পাউডার দুধ গুলিয়ে দিতে পারেন, তাহলে আর তরল দুধটা ঘন করতে হবে না। কিন্তু আমি যেহেতু তরল দুধ নিয়েছি আর আমার কিন্তু তরল দুধটা ফুল ক্রিম ছিল, এরপরও কিন্তু আমি এটা 4.5 কাপ দুধকে কিন্তু আমি এখানে 2 কাপের থেকে কিছুটা বেশি পরিমাণ ঘন করে নিয়েছি। তারপর আবার গুঁড়া দুধও দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এটা গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার দুধটা ভালোভাবে জমবে, ক্রিমি হবে, খেতেও বেশ ভালো লাগে। দেখুন আমার দুধটা কতটুকু পরিমাণ কমে এসেছে, ঘন হয়ে গেছে। এটা এবার আমি এখানে চিনি অ্যাড করব, কারণ যেহেতু এটা মিষ্টি দই, টক দই হলে তো চিনিটা অ্যাড করতে হয় না, মিষ্টি দই কিন্তু এটা আমি চিনিটা অ্যাড করেছি। আর যে মিষ্টি দইয়ের যে সুন্দর একটা কালার আসে, ফ্লেভার আসে, সেটার জন্য কিন্তু আমি ক্যারামেল তৈরি করে দিব। আর মিষ্টি দইটা অতিরিক্ত আবার বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, যার জন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, আপনাদের মিষ্টি ব্যালেন্স অনুযায়ী আপনারা মিষ্টিটা দিয়ে নেবেন। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি একটি প্যানের মধ্যে। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ ক্যারামেলটা না হয় পুড়ে যাবে, আপনার ক্যারামেলটা কালারটাও সুন্দর আসবে না আপনি অল্প চিনি দিয়ে করতে চাইলে। তাই এখানে আমি এখানে কিন্তু 5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, যেন আমার ক্যারামেলটা খুব সুন্দরভাবে স্মুথলি হয়ে যায়। দেখুন প্রথমে কিন্তু আমি চিনিটা একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব, কারণ তাহলে না ক্যারামেলটা খুব সুন্দর হবে, একদম কিন্তু খুব স্মুথলি হবে, দলা দলা হবে না, খুবই সুন্দর হবে আপনি যদি পানিটা অ্যাড করেন। তাই সামান্য পরিমাণ 2-4 চামচ কি 3-4 চামচ পরিমাণ পানি অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনার ক্যারামেলটা পোড়ানোর সম্ভাবনা থাকবে না, আর এটা কালারটাও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই আপনি খুব সুন্দরভাবে কিন্তু পানিটা দিয়ে একটু সময় লাগবে, যেহেতু পানিটা অ্যাড করেছি, পানিটা আপনার টেনে চিনির কালারটা আসতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু সময় লাগলেও আমি মনে করছি এটা কিন্তু খুব সুন্দর একটি ক্যারামেল হয়, কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। আপনারা দেখতে আপনারা একবার যদি কেউ করে না থাকেন তারা কিন্তু একবার করে ট্রাই করবেন যে পানি দিয়ে ক্যারামেলটা করলে কতটা সুন্দর হয়। একটু সময় হলো, দেখুন আমার ক্যারামেলটা কতটা পারফেক্ট, আমি যে কালারটা চাচ্ছি দইয়ের জন্য সে কালারটা চলে এসেছে। এবার আমি অল্প পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, কারণ আমি সবগুলা দুধ দিলে হয়তো এটা ফেট হয়ে যেতে পারে, তাই আমি রিস্কটা নিলাম না। আমি অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে কিন্তু আমি ক্যারামেলটা গলিয়ে নিচ্ছি, যেহেতু এটা দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জমাট বেঁধে যাবে, যেহেতু এটা ক্যারামেল, এটা আপনার যে কোনো কিছু দেওয়ার সাথে সাথে জমে যাবে, তখন আবার দুধটা ফেটে যাবে, আপনার তখন পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে। যার জন্য আপনার প্রথমে অল্প পরিমাণ দুধ দিয়ে ক্যারামেলটাকে খুব মিক্স করে একদম ক্রিমি করে নেবেন, লিকুইডি করে নেবেন, তারপরে কিন্তু ক্যারামেলটা আপনারা ওই দুধের মধ্যে দিয়ে দিবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু ডিটেইলিং করে দেখাচ্ছি, যেন যারা নতুন কখনো আপনারা দইটা ঝামেলার কারণে বসাতে ইচ্ছা থাকার পরও বসাননি, তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে খুব সহজে, কিন্তু জাস্ট একটু আপনারা ফলো করলে বুঝতে পারবেন এটা কতটা সহজ আর কতটা পারফেক্টভাবে কিন্তু আপনি দইটা বসিয়ে নিতে। আপনারা কিন্তু ভিডিও শুরুতেই দেখেছেন আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে কিন্তু আপনারা একটু রোলসগুলি ফলো করলেই হয়ে যাবে। 4-5 থেকে আমি একদম সুন্দরভাবে ক্যারামেলটা কিন্তু দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু দুধের সাথে, এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু আপনার ক্যারামেলটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিক্স হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ দুধও কিন্তু খুব সহজে লেগে যায় হাঁড়িতে,
যার জন্য এক হাতে দিবেন আর এক হাতে নাড়াচাড়া করবেন। এভাবে করে করে আপনি চাইলে অল্প মিক্স করেও কিন্তু আপনি বাকি দুধের সাথে মিক্স করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেমন ভালো লাগে, কিন্তু একসাথে কখনো আপনারা এটা দিতে যাবেন না, তাহলে অনেক সময় দুধটা ফেটে যায়। দেখুন মাশাআল্লাহ আমার দুধটা কিন্তু কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে ক্যারামেলের সাথে মিক্স। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। অনেকে কিন্তু এই ভুলটার কারণেও কিন্তু অনেকের দইটা জমে না, ফেটে যায়, ছাড়া ছাড়া হয়ে যায়। অনেকে বলে খুব সুন্দর আপনারা দোকানের মতো কীভাবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে পারেন, সেই রেসিপিটি আপনারা আমার দেখলে বুঝতে পারবেন। হয়ে গিয়েছে, এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু এটা নামিয়ে নেব। আর এখানে কিন্তু আমি একদম 1.5 কাপ পরিমাণ দই নিয়ে নিয়েছি। আধা কাপের থেকে সামান্য একটু বেশি পানি ঝরিয়ে, এটা কিন্তু কখনো আপনারা পানি সহ দিবেন না। আর টক দই, এটা কিন্তু টক দই, এটা বীজ হিসেবে কাজ করবে মিষ্টি দই জমার জন্য। এটা বীজ হিসেবে কাজ করবে। টক দইটা আপনারা এক 1-2 ঘন্টা ফ্রিজে যদি থাকে 1-2 ঘন্টা আগে বের করে একদম নর্মাল করে পানি ঝরিয়ে ছাঁকনিতে এরপরে কিন্তু মিক্স করবেন। আর এটা কিন্তু আপনার গরমটা দেখবেন সহনীয় কিনা। দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে কিন্তু আঙুলটা ডুবিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার হাতে গরমটা লাগছে, কিন্তু এটা সহনীয়, এটা অতিরিক্ত গরম না। তাহলে বুঝে নেবেন আপনার দুইটা এখন কিন্তু মিক্স করার জন্য পারফেক্ট। আর আমি এটা একটা হুইক্স দিয়ে খুব সুন্দরভাবে একদম ফেটে নিয়েছি, না হয় কিন্তু আবার টক দইটাও ছড়া ছড়া হয়ে থাকবে। আপনার দইটা বসার পরে কিন্তু খুব স্মুথ হবে না, মানে এটা একটু ছাড়া ছাড়া হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। যে জিনিস দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন সব কিছু একদম পারফেক্টভাবে করার জন্য, খুব সময় নিয়ে। জাস্ট আপনারা একটু দেখলেই কিন্তু এটা বুঝে যাবেন এটা কতটা সহজভাবে আমি করেছি। টক দইটাও কিন্তু আমি সেমভাবে করছি, ক্যারামেলের মতো অল্প পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে কিন্তু দইটার সাথে মিক্স করে ফেলেছি। মিক্স করে কিন্তু আমি এবার বাকি দুধটা মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে দেবেন। এবার যে পাত্রে আপনারা সেট করবেন, বসাবেন চুলার মধ্যে, সে পাত্রে নিয়ে নেবেন। আমি এখানে একটা মাটির হাঁড়িতে বসাচ্ছি, যেহেতু মিষ্টি দই কিন্তু সচরাচর বেশি সবসময় দেখা যায় মাটির হাঁড়িতে। তাই প্রথমে এটা কিন্তু আমি স্ট্রেনার দিয়ে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো এটা আমি হিট হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম হাঁড়িটা, যেন একদম আমরা যেরকম ওভেনটাকে ফ্রি হিট করে নিই সেরকমভাবে আমি এটা করছি। খুবই সহজভাবে করছি আপনারা। এবার স্ট্রেনারের উপর আমি স্ট্রেনারের উপর একটা তাওয়াল দিয়ে দিয়েছি। তাওয়ালটা না দিলে বেস্ট আমার পরে মনে হয়েছে, কারণ আমার সময়টা একটু বেশি লেগেছে। আপনারা কিন্তু সরাসরি স্ট্রেনারের উপর হাঁড়িটা বসিয়েও কিন্তু দইটা একদম লো হিটে, কিন্তু আমি এটা মিডিয়াম হিটে রেখে, যেহেতু আমি হাঁড়িটা হিট করে নিয়েছি, যার জন্য কিন্তু আপনি দইটা দিয়ে কিছুক্ষণ চুলাসটা মিডিয়ামে রেখে একদম তারপর লো করে দিবেন। আমার মনে হয় তাওয়ালটা না দেওয়াই বেস্ট, কারণ আপনি স্ট্রেনারের উপর যদি হাঁড়িটা বসিয়ে ঢাকনাটা দিয়ে দেন চুলাটা একদম লো হিটে, তাহলে কিন্তু আপনার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু আপনি যদি তাওয়ালটা দিয়ে করেন, তাওয়াল দিয়ে দেন, তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগে, যেহেতু এটা একদম চারদিক দিয়ে মানে এটা দমের মতো থাকে, এটা একটু হতে সময় লাগে আমার কাছে। আমি এটা কিন্তু এটা এক্সপিরিয়েন্স করার পর আমি যার জন্য বলছি আপনারা কোনো তাওয়াল দেবেন না, আপনারা শুধু স্ট্যান্ডার উপর হাঁড়িটা বসিয়ে দেবেন। উপরে এবার ঢাকনাটা দিয়ে যে ছোটো একটা ছিদ্র থাকে সেটা একটা কাগজ দিয়ে আপনারা এটা মুখটা বন্ধ করে দিবেন। এরপরে কিন্তু আপনি দেখতে পাবেন 1.5 থেকে 2 ঘন্টার ভিতর খুব সহজে কিন্তু মিষ্টি দইটা হয়ে গেছে। আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে, এটা এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু সবার যে সেম হবে সেটা না, কারণ আপনার দইয়ের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার সময়টা একটু বেশি লাগবে। আমি যেহেতু পরিমাণটা কম, যার জন্য ওটা অবশ্যই মাথায় রাখবেন। আর আপনার তাওয়ালটা না দিলেও চলবে। দেখুন মাশাআল্লাহ আমার কিন্তু হয়ে গিয়েছে, আমি নামিয়েছি। একটু কিন্তু পানি নিয়ে আপনাদেরকে কিন্তু আমি হাত দিয়ে বুঝিয়েছি তো একটু মানে কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখে বুঝে নিয়েছেন আশা করছি। একটু কিন্তু পানি নেই। আপনারা যদি আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন, তাহলে কিন্তু আপনারা এরকম পারফেক্ট একটি মজাদার মিষ্টি দই কিন্তু বাসায় তৈরি করতে পারেন। আর অতিরিক্ত দাম দিয়ে কিন্তু আমাদের আর দোকান থেকে দইটা কিনে খেতে হবে না। যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু এটা বোঝার কোনো উপায় থাকবে না এটা কি আপনি বাসায় তৈরি করেছেন নাকি দোকান থেকে। এতটাই টেস্টি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি হলে সরি।